একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। ফারজানা, ওখানে আমার বিয়ে হচ্ছে না। মানে? আমি না করে দিয়েছি। আমার বাবা সারা জীবনে ওই একটি মাত্র শার্ট আমাকে কিনে দিতে পেরেছিলেন। আমার বাবার স্মৃতি। কতদিন ধরে চেনো ফারজানাকে? হবে বছরখানেক। আমি চিনি অনেক বছর। পুরো পরিবারের প্রতি আমার একটা সহানুভূতি ছিল, কিন্তু কি করব, নিজেকে খুব বিব্রত মনে হচ্ছিল আমার। একসময় আর কিছুই ভাবলাম না, স্যারের কথায় রাজি হয়ে গেলাম। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। তোর এখানে কোনো কাজ না থাকলে নিজের ঘরে চলে যা। আমি এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, যা এখান থেকে। তুমি ব্যাগ কোথায় কেন? কোথায় যাবে? যেদিকে দু চোখ যাই। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আহিতি আমি খেতে করিস এত ভালো লাগে না। মা, আমার কেমন যেন ভয় করে। ভয় কি? আমি এখান থেকে চলে গেলে সব সমস্যা মিটে যাবে। তুমি কি সব যাতা বলছো? আমার আবার মাথা ব্যথা করছে, শরীরটা কেমন শিরশির করছে। মনে হচ্ছে আমি আর এই হুইল চেয়ার নিয়ে একা চলতে পারবো না। সবই আমার কপালে লেখা ছিল, নইলে তোরই বা কেন এমন বিপদ হবে। কোনো বিপদ না মা, তুমি কোথাও যেও না, দেখবে আমি একদম সুস্থ হয়ে গেছি। আমিও ঠিকই আছি, কিন্তু আমাকে যেতেই হবে। হঠাৎ করে এই বাড়িটা আমার কাছে কেমন জানি পরপর হয়ে গেছে। আমিও মা। আমি জানি কেন চলে যাচ্ছ, আমি সব জানি, সব জানি। সুরাইয়া, তুমি কোথাও যাচ্ছ না। আমি যাচ্ছি, কেউ আমাকে আটকাতে পারবে না।
আমার কথা না হয় বাদই দাও, তোমার ছেলে মেয়েরা? ইফতিয়ার শামীমকে এ বাড়ি থেকে বের করে দিয়ে তারপর যাব। সুরাইয়া, সুরাইয়া, আমি বুঝতে পারছি না, একটা পুরনো প্রসঙ্গ টেনে এনে তুমি কেন সবকিছু এমন জটিল করে তুলছো? আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের এই জীবনের বাইরেও আরেকটা জীবন ছিল। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি ভুলতে পারোনি। সুরাইয়া, আমি এমন কি বলেছি যার জন্য তোমার আজ এত বছর পরে এই কথাটি মনে হলো? বলনি, কিন্তু মনের মধ্যে লুকিয়ে রেখেছিলে, যা এতদিন পর প্রকাশ পেল। আমি যদি বলি এর উল্টো, আজ এতদিন পর তুমি তোমার অতীত থেকে একটি মুহূর্তের জন্য তুমি বেরিয়ে আসতে পারো না। ঘর করেছো, সংসার করেছো, ছেলে মেয়েদের বড় করে তুলেছো, কিন্তু তোমার মনের মধ্যে আরেকটা সংসার বাসা বেঁধেছিল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে? এখনো কি অ্যালবাম থেকে তোমার সেই বিয়ের পুরনো ছবিটা ফেলে দিতে পেরেছো? পারোনি। তার মানে বিয়ের পর থেকে আমাকে নিয়ে তোমার মনে সন্দেহ দানা বেঁধেছিল। এখন তোমার আসল চেহারাটা আমার কাছে পরিষ্কার। সুরাইয়া, আমি তোমাকে আমাকে বলতে দাও। তুমি যদি তোমার সে সন্দেহ ঝেড়ে ফেলতে পারতে, তাহলে সামান্য একটা ছবি নিয়ে তুমি আমাকে এত কথা বলতে পারতে না। এখন আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি লুকিয়েছিল। সুরাইয়া, মানুষের মনের কথা যদি মানুষ এত সহজে বুঝতে পারত, তাহলে আজ এখন এই মুহূর্তে আমার ভিতর যা হচ্ছে তা যদি তুমি জানতে, তাহলে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যেতে চাইতে না। কিরে, আজকাল বাড়িতেও আমলাতন্ত্র শুরু করে দিয়েছিস নাকি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আমার মাথাটা খুব ধরেছে। নো প্রবলেম, ভাবি আমাকে সঙ্গ দিচ্ছিল। এই যা, ভাবিকে তো আসল কথাটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। কোনটা? ওই যে মিনারের বিয়ের কথাটা। ওসব গোল্লায় যাক, আমি এসবের মধ্যে নেই। কি বলছিস তুই? মেয়ের বিয়ে আর তুই বাপ হয়ে থাকে। আমি আসলে ওই খবরটা নিতে এসেছিলাম। তা খবরটা তো পেয়েই গেলি। এটা ঠিক হলো না। কোনটা ঠিক বলতে পারিস? তোর কি শরীর ভালো না? সবার ওই এক প্রশ্ন। শরীর আমার ঠিকই আছে। ভাবির সাথে ঝগড়া করেছিস? ভালো বলেছিস। আরে ঝগড়াই যদি করতে পারতাম, তাহলে কি মন খারাপ করে ঘরের মধ্যে বসে থাকি? সাহস সাহস লাগে, যেটা আমার মতন গেয় কাপুরুষের পক্ষে সম্ভব নয়। দ্যাটস ইউর ফ্যামিলি ম্যাটার। চলি। ও হ্যাঁ, আমি তো কথাটা হায়দারকে বলে ফেলেছিলাম। এখন তাহলে মানা করে দিই নাকি? না, এখনই কিছু বলার দরকার নেই। তিনটে কলেজের মেয়ে জানালার ধারে মরিচিকা। কে চোখে তাকালো? আমি তার চোখে দেখেছি রাধিকা। আচ্ছা ঠিক আছে, থাক, তোমাকে আরেকদিন শোনাবো।
ওকে, বাই। কি হলো ভাইয়া, অসময় শুয়ে আছো? শরীরটা কেমন ম্যারম্যার করছে। কি ম্যারম্যার ম্যারমার? এটা আবার কি ধরনের শব্দ? শব্দতে কি হবে, মানে আমার কেমন লাগছে সেটা কমিউনিকেট করতে পারছি কিনা, এটা হচ্ছে মুখ্য। তুমি সারাক্ষণ নিজের কথা ভাবো, এদিকে বাড়ির পরিবেশটা কেমন থমথমে সেটা করে ভেবে দেখেছো? আমি সেটাই শুয়ে শুয়ে ভাবছিলাম। ভাবছিলাম কিভাবে অ্যাস্ট্রোলজি দিয়ে ব্যাপারটাকে সলভ করা যায়, তাই না? শামীম, তুই বোধহয় ভুলে গেছিস যে আমি চিরতরের জন্য অ্যাস্ট্রোলজি ত্যাগ করেছি। কি জানি কার জন্যে। কার জন্য? কার জন্য আবার? এর জন্যে আমার কিন্তু মেজাজটা খারাপ করাবি না। কেন মেজাজ খারাপ করলে তুমি কি করবে? আমি কি করবো? আমি এই বই না, আমি আমার অ্যাস্ট্রোলজির সমস্ত বইপত্র ফেলে দেবো। কলেজের 4টি মেয়ে ছিল, হাসি বন্ধ করলা কেন? হাসো। এই ঘরটায় আসলে একটু শান্তি মতো নিঃশ্বাস লওয়া যায়। কি হয়েছে? কি আবার হইব? জানলে তো সলভই করতাম। এই বাড়িটা যেন একটু মরা বাড়ি। কি বলছিস যখন? মা বাড়ি ছেড়ে চলে যাইব। কেন? জানি না। ইতি মা বাবা সবাই খালি কান্দে, শুধু কান্দে, কেউ কিছু বলে না। জুনায়েদ, আমার মনে হয় ফয়েজের সঙ্গে মিরানার বিয়েটা ফাইনাল হওয়ার আগে হায়দারের উচিত সব জেনে নেওয়া। কিরকম? এই যেমন ধর আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে। নতুন করে জানার কি আছে? জুনায়েদ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বুঝলাম বিয়েটা ছেলে খেলা নয়, কিন্তু ছেলে খেলা নয় বলেই তোর সম্পর্কে এখন হায়দারকে সব নতুন করে জানতে হবে? তাহলে এতদিনের বন্ধুত্বটা কি হলো? দেখ জুনায়েদ, এমন কিছু সময় এমন কিছু কথা থাকে যা হয়তো আমরা জানি, কিন্তু কখনো কখনো বিষয়গুলোর গভীরে যাই না। গভীরে গেলে কি হতো? বন্ধুত্ব চুকবো গেছে তো। মাঝে তো তোদের সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ ছিল না, এখন সেই পিরিয়ডে কি কি হয়েছে সব তো জানতে হবে। দেখ, তোর জীবনটা একেবারে আমাদের মতন নয়। তুই সংসার করিসনি, একেবারে নির্ঝঞ্ঝাট। আমার জীবনটা একেবারেই নির্ঝঞ্ঝাট, নিঃসঙ্গ। সেই সময়টাতে কি কি ঘটেছে যদি জানতিস, তাহলে বুঝতে আমার জীবনটা কতটা নির্ঝঞ্ঝাট, কতটা নিঃসঙ্গ। হ্যাঁ, কি সব বলছিস? না, বলছি যে তোর সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, হায়দারকে নতুন করে কিচ্ছু জানাবার দরকার নেই। চলি দোস্ত, বাই। এখনো সময় আছে, তোমরা মাকে বোঝাও। তোর কথাই শুনছি না, আমরা কি বলবো বল? তোমাদের মতো এত বড় বড় ভাই থাকতে আমাকে বলছো বোঝাতে? কেন তোমরা পারো না? মার একটা বিপদ, সেখানে ছেলেরা। কিসের বিপদ? বলতে পারবো না। আচ্ছা, তুই তো বললি যে বিপদ, আবার তুই বলছিস বলতে পারবি না। বল না কি বিপদ, কি হয়েছে? আরে তোরা কাঁদছিস কেন? কাদা ছাড়া কি করার আছে বলো? আচ্ছা বলবি তো কি হয়েছে, মানে এনিথিং রং? গেস রং, ভেরি ভেরি রং। ইতি ইতি এটা কিছু তুই বল যে কি হচ্ছে, নাহলে আমরা বুঝবো কি করে? আমি বলতে পারছি না, সময় থাকতে তোমরা মায়ের কাছে যাও। কিন্তু মা তো আমাদের কারোর সাথে কথা বলছে না। আমি যাই না ভাই, আমি কিচ্ছু যাই না।
আমার মাথা ব্যথা করছে, শরীরটা শিরশির করছে, আমার হাত অসাড় হয়ে আছে ভাইয়া। লক্ষ্মী বোন এত টেনশন করে না। তুই শোন, তুই টেনশন করিস না। টাকা আপু ইতি টেনশন করিস না। বড় ভাইয়া, আমার মনে হয় ইতি এমন একটা কিছু জানে যেটা আমাদেরকে বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই মার রুমে যাই। হ্যাঁ চল আয়। আয় মা, আমরা তো মা তুমি নাকি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? দেখো মা, আমরা তোমাকে কষ্ট দেই, যন্ত্রণার মধ্যে রাখি, সেই জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে? সুইট মাদার, আর আমরা কখনো কোনো অন্যায় করব না। হ্যাঁ মা, তোমাকে যদি যেতেই হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে যাব। আচ্ছা মা, বলো তো কিসের বিপদ? এই ইতি অবশ্য বলছিল, কিন্তু ওই অতটুকুই বলেছে। আচ্ছা আমরা আছি না, বলো তো কিসের বিপদ? মা তুমি খুলে বলো, ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ খুলে বলো তো মা। এত টেনশন ভালো লাগে না। টেনশন ভালো লাগে না? সব কিছু খুলে বললে সহ্য করতে পারবি? পারবো মা। তাহলে শোন, প্রাণ ভরে শোন। এত বছর যে কথা বলার দরকার ছিল না, যে বন্ধ ঘরের দরজা খোলার কোনো দরকার ছিল না, আজ এখন তোদের বাবার কারণে সেই সত্য তোদের জানা দরকার। কি মা? আমার আগেও একবার বিয়ে হয়েছে। তোমরা আমাদেরকে ঠকিয়েছ, একটা অন্ধকারে রেখে দিয়েছ। যদি তা না করতে, তাহলে এই পুরো বিষয়টা আজকে তো বিশ্রীভাবে সবার সামনে বেরিয়ে আসতো না। একজন অনেক দূরে চলে গেছে, ইপ্তি, একটা সামান্য ঘটনা মানুষকে পাল্টে দিতে পারে। আমি একটু পাল্টাইনি রে, ঠিক আগের মতোই আছি। আমি স্বামী এই বাড়ি ছেড়ে চলে যাবো।